আমাদের সমাজে অনেক মানুষই আছে যে কেউ সুখে থাকুক, ভালো থাকুক বা ভালো একটা অবস্থানে যাক, কেউ চায় না অ্যাকচুয়ালি। যাই হোক, বেরিয়ে গেলাম ঘুরতে, যেহেতু আজকে শুক্রবার, একটু ঘোরাঘুরি না করলে কি ভালো লাগে? বাচ্চারাও খুব কান্নাকাটি করে, সারাদিন বাসায় থেকে থেকে শুধু মোবাইল দেখে। তাই বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হলাম। দেখেন কি মানুষ এখানে। তো আমরা এখন আছি উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেলের কাছে একটি রেস্টুরেন্ট। তো এখানে লাইভ সং হয়, খুবই সুন্দর পরিবেশ, ন্যাচারাল। তো এই জায়গাটা কিন্তু অনেক মানুষ, দেখেন কি পরিমাণ মানুষ। তো ছুটির দিন বলে একটু মানুষটা একটু বেশি, সাধারণত এত মানুষ থাকে না। তো অনেক সুন্দর জায়গাটা, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। দিয়াবাড়ি তো অনেক নাম করা একটি জায়গা, অনেকেই আসে। আমরা এখন আছি উত্তরা দিয়াবাড়ির কাছে একটা রেস্টুরেন্ট। এখানে অনেক রেস্টুরেন্ট হয়েছে, যেহেতু মানুষ এখানে অনেক ঘুরতে আসে এখন। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। তো আমরা এখানে কিছু খাইনি, কারণ এখানে অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল। বাচ্চারা একটু খেলাধুলা করে বেরিয়ে গেছে। আর আমার ছেলে তো সারাক্ষণই মনে করেন যে একা একাই সব কিছু করতে পারে, ও একা একাই খেলাধুলা করবে। কোথাও গেলে আমি কোনো কিছুই একটু এনজয় করতে পারি না ভালো মতো, কারণ ওকেই সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়, হারাই গেল নাকি। তো এই তো আমরা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আপনার মেট্রো রেলের সিঁড়িটা, এখান দিয়ে আপনি মেট্রো রেল স্টেশনে যেতে পারবেন, মেট্রো রেলে উঠতে পারবেন। তো এটা হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম, এটার একটা ভিউ নিয়েছি। তো গেটটা তো দেখতেই পেলেন, মেন গেট। আজকে এখানে অনেক পরিমাণ মানুষ ছিল, অনেক ভিড় ছিল। যেহেতু আজকে শুক্রবার ছিল, শুক্রবার দেখে একটু ভিড়টা বেশিই ছিল। সাধারণত এত ভিড় হওয়ার কথা না। আমি এখানে আরও 2-3 বার গিয়েছিলাম, ওদের এখানে কাবাবটা খেতে খুবই ভালো। তো আজকে কিন্তু আমি এখানে কিছু আর খাবার অর্ডার দিইনি, কারণ এখানে প্রচুর ভিড় ছিল। তাই আর কি আমার পছন্দ হয় নাই। এত ভিড়ের মধ্যে অনেক নয়েজ ছিল। এই তো এখানে আমার ছেলে মেয়ে খুবই খেলাধুলা করতেছে, যেহেতু ওরা একটু খেলাধুলা করতেছে। তো ওরা খেলতেছে। আমার ছেলে তো সারাক্ষণই একা একাই সব কিছু পারে, মাশাল্লাহ। বাট ওকে খুব দেখে দেখে রাখতে হয়। আমি তো সারাক্ষণই ভয়ের মধ্যে থাকি যে হারাই গেল নাকি। তো যাই হোক, এখানে কিছু ভিডিও করলাম, একটু ঘোরাফেরা করলাম। বাট এখানে আজকে কিছু অর্ডার দিইনি। আমরা গিয়েছিলাম আজকে 7 নম্বর সেক্টর। বারিশা হককে তো সবাই চেনেন, কে কে চেনেন না একটু কমেন্ট করবেন যে কোন বারিশা হকের কথা বলতেছি। আমাদের সেলিব্রিটি আপা বারিশা হক অনেকেই বলে, আবার ইঁদুরমুখী, অনেকে অনেক কিছু বলে। বাট আজকে তার রেস্টুরেন্টে গিয়েছিলাম ডিনার করার জন্য। তো নেক্সট টাইম ওই ভিডিওটাও দিব। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে সাথে থাকবেন, যে ওখানে পরিবেশটা কেমন ছিল, বারিশা হকের রেস্টুরেন্টটা কেমন ছিল, অবশ্যই রিভিউ দিব। তো এই তো দেখেন আমার ছেলে কোথায় কোথায় উঠতেছে একা একা, মাশাল্লাহ, খুবই বুদ্ধিমান, মাশাল্লাহ। আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফলো দিয়ে সাথে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ব্লগ থাকবে বারিশা হকের রেস্টুরেন্ট। চলে আসছি ইঁদুরমুখী আপার রেস্টুরেন্টে। না না না, সরি, ইঁদুরমুখী না, বারিশা হকের রেস্টুরেন্টে চলে আসছি। তো যাই হোক, ওনাকে এক একজন এক এক নামে ডাকে, বাট আমার কাছে কিন্তু ওনাকে ভালোই লাগে, খারাপ লাগে না। তো ওনার রেস্টুরেন্টে চলে আসছি। দেখেন আমার ছেলে একা একা খালি রেস্টুরেন্টে লাফাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। অত বেশি মানুষ নেই, 3-4টা টেবিলে হয়তো মানুষ ছিল, আর সম্পূর্ণ টেবিলই খালি ছিল। তো যাই হোক, একটু ভিডিও করে নিচ্ছি। এই তো তো এই তো খালি রেস্টুরেন্ট পেয়ে আমার ছেলে খুবই দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা রুফটপে বসেছি, বসে একটু ভিডিও করলাম, একটু ভিউ নিলাম। তো উপরের রুফটপ থেকে ভিউটা কিন্তু খুবই ভালো লাগছে, 13তলা। তো 13তলা তো অনেক উঁচা, খুবই ভালো লাগলো ভিউটা আমার কাছে। তো আমার কাছে কিন্তু খারাপ লাগেনি, খুবই ভালো, মাশাল্লাহ, ন্যাচারাল পরিবেশের মতো। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কে কে বারিশা হককে চিনেন। তো যাই হোক, এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমি ওনাদের কাছে যে রিভিউটা শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি যে ওখানে খাবারের প্রাইস অনেক রিজনেবল, কিন্তু না, এখানে খাবারের প্রাইস অনেকই হাই। এখানে তো দেখতেই পেলেন কী কী খেয়েছি, 3,500 টাকা।